আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে যাব মিরিঞ্জা ভ্যালি। তো আমরা সবাই সায়েদাবাদ আসলাম, এখান থেকে আমরা সবাই বাসে উঠবো। এখনো আমাদের কয়েকজন লোক আসেনি, তাদের জন্য আমরা ওয়েট করছি। আমার দুটো প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রাম শেষ করে ডিরেক্ট এখানে চলে এসেছি, কিন্তু আজকে মোটামুটি রাস্তায় জ্যাম, এজন্য এখনো অনেকের আসতে লেট হচ্ছে, আমারও একটু লেট হয়েছে। তো সবাই আসতে আসতে আমরা একটু শীতের পিঠা এখানে খেয়ে নিচ্ছি সবাই মিলে। এরপরে সবাই আসলে ইনশাল্লাহ আমরা বাসে উঠবো এবং মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা দেবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আল্লাহু 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 আল্লাহু। আমরা 6 জন এখান থেকে উঠেছি, আর একজন আমাদের সাথে জয়েন হবে চট্টগ্রাম থেকে। তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হলাম মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। সবার আসতে আসতে লেট হয়েছিল, এজন্য আমরা মিরিঞ্জা ভ্যালির বাস পাইনি। আমরা চট্টগ্রামের বাসে উঠেছিলাম। মিরিঞ্জা ভ্যালির বাস যদি আমরা পেতাম তাহলে ওখানে আমরা সকাল সকাল থাকতে পারতাম, কিন্তু যেহেতু আমরা মিরিঞ্জা ভ্যালির বাস পাইনি, এখন চট্টগ্রামের বাসে আমরা রওনা হয়েছি। আর সারা রাত জার্নি করার পরে এখন সকালবেলা এখানে যাত্রা বিরতি দিয়েছে। এটা কুমিল্লার যে কোনো একটা স্থান, আমার সঠিক জানা নেই। আল্লাহু আল্লাহু অবশেষে আমরা চট্টগ্রাম শহরে এসে পৌঁছেছি। আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমাদের রোড ম্যাপটা একটু ভুল ছিল, এজন্য আমরা সঠিক সময় ওখানে পৌঁছাতে পারিনি এবং এজন্য আমাদের একটু কষ্ট হয়েছে। তো আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, এটা যাওয়ার আগে লোকেশনটা অবশ্যই ঠিকঠাক মতো জেনে নেবেন। ভুল থেকে মানুষ শিক্ষা অর্জন করে, যেহেতু আমরা একবার ভুল করেছি, এটা থেকে আমরা শিক্ষা অর্জন করলাম। এখান থেকে আমাদের মূলত আলীকদম মিরিঞ্জা ভ্যালির বাসে ওঠার কথা ছিল, কিন্তু আমরা ভুলে বান্দরবানের বাসে উঠেছি। কিন্তু বান্দরবান থেকে ওখানে মিরিঞ্জা ভ্যালি যাওয়া যায় না। এখানে আমরা হালকা নাস্তা পানি করে পরে আবার রওনা হলাম মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পরে আমরা শুনেছি যে বান্দরবান থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার কোনো মাধ্যম নেই। আমরা যেদিক থেকে গিয়েছি আবার সেই পেছনে এসে তারপরে যেতে হবে। যাই হোক, কি আর করার। বান্দরবান থেকে আমরা মিরিঞ্জা ভ্যালি আলীকদমের বাসে আবার উঠলাম, আবার সেই পেছনে এসে মিরিঞ্জা ভ্যালিতে চললাম। যাই হোক, করার কিছু নেই, যেহেতু সবাই একসাথে আছি এজন্য আমাদের ওইরকম কষ্ট অনুভব হয়নি। আর ওখানে যাওয়ার পরে তো কষ্ট একদমই দূর হয়ে গিয়েছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কুরআন আঁকড়ে ধরে ইবাদতে সুকুন মিলে, তিলাওয়াতের নরম সুরে কঠিন বিকেলের ভিউটা পেলে আমরা অনেক উপভোগ করতে পারতাম, আরও ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভুলের কারণে এটা হয়েছে। যাই হোক, তারপরেও খারাপ লাগেনি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমরা এসে আমাদের যে জুম ঘরটি নিয়েছিলাম, বুকিং করেছিলাম আগে, সেখানে উঠলাম। এখন যার যার মতো একটু প্রস্তুতি নিচ্ছি, বাইরে যাব, একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করব। আমরা আপনাদেরকে আলাদা আলাদা করে প্রতি আসা যাওয়া খরচটা বলতে পারলাম না, কিন্তু ভিডিওর শেষে আমরা টোটাল একটা খরচ বলে দেবো ইনশাল্লাহ, কেমন কি খরচ হতে পারে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। পথহারা পথিকে ভরিয়েছ দিল তুমি গুনাহগার উম্মতে, তোমার পথে হেঁটে হেঁটে করব জীবনের আবাদ, কোটি কোটি প্রাণে মশগুল প্রেমে রাসূল মুহাম্মদ, কোটি কোটি প্রাণে মশগুল প্রেমে রাসূল মুহাম্মদ। হাজার হাজার টাকা খরচ করে অনেক ভিআইপি রুমে থাকার থেকে আমার কাছে এই সোন এবং বাঁশ দিয়ে ছোট্ট এই কুঁড়ে ঘরে থাকাটা অনেক বেটার মনে হয়েছে। আর আমি যদি পারতাম এখানে থেকে যেতে, খারাপ হতো না। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে জায়গাটা। আপনারা চাইলে আসতে পারেন, আসলে আপনারাও আশা করি এই সৌন্দর্যের ভিতরে হারিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে এখানে যারা পরিচালনার দায়িত্বে আছে এই ঘরগুলো, তাদের আচার ব্যবহার এবং সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া আমাদের অনেক ভালো লেগেছে, মুগ্ধ করেছে আমাদের। আমরা যে জুম ঘর বুকিং করেছিলাম সেটা হচ্ছে জিয়াউর রহমান নামে এক ভাইয়ের। আপনারাও চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা যদি এখানে আসতে চান বুকিং করতে পারেন। আমি ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ। নিরালায় খুঁজেছি তোমারে, ওই পথে প্রান্তরে লোকালয় অরণ্যে, বিস্মিত বিষয়ে ফিরেছি বারে বার, দেখিয়া তোমারি গড়ায় সংসার, শুকরিয়া শুকরিয়া করেছি
আদায় হাজার বার। শুকরিয়া শুকরিয়া করেছি আদায় হাজার বার। করেছো ভুবন করেছো সৃজন জানা জানা মাখলুক। মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজারের দূরত্ব তেমন বেশি না, এজন্য আমাদের আগে থেকে প্ল্যান ছিল না যদিও কক্সবাজার যাওয়া। তো যেহেতু এখান থেকে কাছে সেহেতু ভাবলাম যে একটু কক্সবাজারও ঘুরে আসি। যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি কক্সবাজার, আমাদের সাথে থাকুন। আল্লাহু আল্লাহু দিয়েছো মোরে ধরণীর তরে কত না জানা সুখ। গড়েছো ভুবন করেছো সৃজন জানা জানা মাখলুক। দিয়েছো মোরে ধরণীর তরে কত না জানা সুখ। আমি মুগ্ধ মনে দুনয়নে দেখেছি তোমারি কুদরত। শুকরিয়া শুকরিয়া করেছি আদায় হাজার বার। করেছো তুমি শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠতম উম্মত। দিয়েছো তুমি পাকে কালাম রুখতে দিয়েছো হিম্মত। কক্সবাজার আমরা বিকেল টাইমে এসে পৌঁছেছি, এরপরে একটু ঘুরেছি। সন্ধ্যার পরে আমরা এখানে মাছ কিনতে এসেছি, ফ্রাই করে খাবো। আমরা এখানে টোনা ফিশ নিয়েছি, রূপচাঁদা নিয়েছি, সামুদ্রিক কোরাল নিয়েছি এবং ওরা খাওয়ার জন্য কাঁকড়া নিয়েছে, আমি যদিও কাঁকড়া খাইনি। এরপরে রাত 1টার গাড়িতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করেছো তুমি শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠতম উম্মত। দিয়েছো